যারা কামিজ বা জামা কাটিং করতে পারে তাদের কাছে পাঞ্জাবি কাটিংটা একেবারে সহজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয়। আমি যে কাপড়টি নিয়েছি এটি একটি 2.5 হাত বহরের কাপড়, যার কারণে কাপড়টি অনেক চওড়া। এতটা চওড়া লাগবে না, এজন্য যতটুকু বডির মাপ থাকবে ততটুকু আমি 2 ভাঁজ করে নিয়ে তারপর 4 ভাঁজ করব। একটা কথা সবসময় মনে রাখবেন, কাপড় 4 ভাঁজ করে নিয়ে কাপড় কাটতে হয়। 3 পিসের ক্ষেত্রে আমরা যখন কেনা 3 পিস কিনি সেটা আলাদা হিসাব, আর গজ কাপড়ের আলাদা হিসাব। তো কাপড়টা 4 ভাঁজ করে নিয়ে আমি এর লম্বা যতটুকু হবে সেই অনুযায়ী লম্বাটা আমি দাগ দিয়ে নেব। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি এটা 7 বছরের বাচ্চার জন্য পাঞ্জাবিটা কাটবো। এই জন্য এর লম্বা, বডি সব কিছুই ছোট হবে। বড়দের ক্ষেত্রে সেম একইভাবেই কাটলে হবে, শুধু মাপগুলো বড় হবে। তো আমি লম্বা যতটুকু দরকার আমি ততটুকু লম্বা দাগ দিয়ে নেব। বড়দের ক্ষেত্রে লম্বা বড় হবে আর ছোটদের ক্ষেত্রে লম্বা কম হবে, এটাই তো স্বাভাবিক। তো এরপর আমি নিয়ে নিব পুটের মাপ। পুট আপনারা হয়তো নতুন যারা তারা বুঝবেন না পুট কি। ঘাড়ের কাছে যে সেলাইটা থাকে সেটাকে পুট বলে। তো পুটের মাপ নর্মালি 7 ইঞ্চি হয় বড়দের ক্ষেত্রে, আর ছোট বাবু এর জন্য আমি 6 ইঞ্চি নিলাম। এবং পুটের মাপ থেকে সরাসরি নিচের দিকে এসে বডির মাপটি ধরতে হয়। বডি আমি এখানে নিয়েছি কত, 8 ইঞ্চি। ছোটো বাবু তো 8 ইঞ্চি, আর বড়দের ক্ষেত্রে বেশি হবে। আপনারা বড়দের পাঞ্জাবির যে মাপ থাকবে সেইভাবে মাপ নিয়ে কেটে নেবেন। তো এখানে আমি বডি নিলাম 8 ইঞ্চি এবং কোমর নিয়ে নিব 7 ইঞ্চি। আপনারা যেটা সঠিক মাপ তার থেকে 1 ইঞ্চি বেশি করে কেটে নেবেন, মানে ডাবল দাগ দেবেন। আপনার যে বডির যেটা ফিটিং মাপ হবে সেটার উপর দিয়ে তো সেলাই যাবে, এবং এর বাড়তি আপনি 1 ইঞ্চি বাড়তি রেখে কাট করবেন। যার কারণে যখন আপনার যদি টাইট হয় তখন আপনারা এটা কি করবেন, লুজ করে নিতে পারবেন। তো এই তো হয়ে গেল শেষ। সেম একদম 3 পিসের মতো বডি, কোমর, হিপ যদিও লাগে না পাঞ্জাবির ক্ষেত্রে, কারণ পাঞ্জাবি একটু ঢোলাই পড়ে। আর পাঞ্জাবির একটা কঠিন যেটা আছে সেটা হচ্ছে গলার যে কলারটা থাকে, এই কলার কাটিংটা। তো ভিডিওটা বড় হবে জন্য আমি কলার কাটিংটা আজকে দেখাবো না। এটা আসলে আলাদা একটা প্রসেস। গলাটা অনেক কঠিন, একটা ভিডিওতে আপনাদেরকে বুঝাতে পারবো না। গলার ভেতরে বক্রম দিতে হয়, বক্রম দিয়ে সেটার সাথে কাপড়টা ফিটিং করে নিয়ে তারপরে কাটতে হয়। আবার এটা সেলাইটাও একটু কঠিন আছে, এই জন্য আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা ভিডিও করব এই পাঞ্জাবির পকেট এবং গলার কাটিংটা নিয়ে। এরপরে আমরা গলার যে সামনের যে অংশটা থাকবে, মানে বোতাম যেখানে থাকবে সেই অংশটা কেটে নিব। আর নর্মালি 2.5 ইঞ্চি দিতে হয়, আর ছোটো বাবুর জন্য 2 ইঞ্চি দিলাম, এবং গলার নিচের দিকে আমি 3 ইঞ্চি দিলাম, দিয়ে দাগ দিয়ে নিয়ে কেটে নিব। জানি না কতটুকু আমি বুঝাতে পারতেছি। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরও ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই তো হয়ে গেল। এখন আসি হাতার কাপড়ে। এখন আমরা যে সাইড থেকে যে বাড়তি কাপড়টা রেখেছিলাম, বলেছিলাম যে এটা 2.5 হাত বহরের কাপড়, তো এখানে একটা বাড়তি অংশ ছিল, সেই অংশটা দিয়ে আমরা হাতাটা করে নিব। হাতাটা প্রথমে 2 ভাঁজ হবে, তারপর 4 ভাঁজ। মনে রাখবেন যে পাশটা খোলা অংশ থাকে সেই খোলা অংশে আমাদের কাটতে হয়, বগল কাটতে হয়। তো আমরা প্রথমে লম্বাটা মেপে নিয়ে কেটে নিব, এরপর বগল। এখন আমার এখানে কাপড়টা একটু কম হয়ে গেছে, যার কারণে বগলে আমাকে একটু জোড়া দিতে হবে। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনারা বগল যেটা কাটবেন
মানে জামার অংশে বা পাঞ্জাবির অংশে বগল যেটা কাটবেন, হাতার অংশ তার থেকে অবশ্যই 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে। তা না হলে আপনার সেলাইয়ের সময় মিলবে না, কাপড় ছোট হয়ে যাবে। হাতার কাপড় থেকে জামার বগলটা বড় হয়ে যাবে, তখন সমস্যা হবে। এই জন্য সবসময় বগল যদি আপনি 6 বা 7 কাটেন, 6 কাটলে আপনারা হাতের মাপটা নেবেন 8, আর আপনারা যদি 7 কাটেন তাহলে হাতের অংশে নেবেন, হাতের বগল নেবেন 9। তো এখানে কাপড় কম থাকার কারণে আমি একটু কাপড় জোড়া যেভাবে দেব সেই হিসাব করে নিয়ে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটুকু বোঝাতে পারতেছি আমি জানি না। আর এই যে এই কাপড়টা যেটা আছে বাড়তি কাপড়, এটা দিয়ে আমি কলার কাটিং করব।